তো আজকে যাব হসপিটাল, কারণ মায়ের শরীর খারাপ, তাই মাকে নিয়ে যাবো বর্ধমান। তো তার আগে গাড়িটা ভাবলাম ধুয়ে নিই, কারণ অনেক ধুলোবালি হয়েছিল, তাই ভাবলাম ঝটপট ধুয়ে নিই এবং একটু পরিষ্কার করে নিই। আর দেখতেও খুব খারাপ লাগছিল, অনেক দিন ধরে পড়েছিল, ওয়াশ করা হয়নি। তো ধোয়ার পর ভাবলাম একটু কুলিন ভরে নিই, কারণ এই রোদে গরমে গাড়ি হিট হচ্ছে, তাই কুলিন ভরে নিলাম এবং ওয়াইপারের জন্য জল ভরে নিলাম। তো তারপর সব কিছু চেক করার পর বোনের লাগিয়ে দিলাম। এই যে আমার গাড়ির ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব, রেডি হয়ে নেবো। রেডি হওয়ার পর বেরিয়ে পড়বো বর্ধমান যাওয়ার জন্য, ওর মাকে যেহেতু ডাক্তারখানা নিয়ে যেতে হবে। তো আমি রেডি হয়ে নিলাম এবং গাড়িতে বসে পড়লাম এবং যাব। তো আমরা ঝটপট করে পেট্রোল ভরে নিলাম এবং বেরিয়ে পড়লাম বর্ধমান এবং অবশেষে চলে এলাম নিউট্রিশন হসপিটাল। তো আব্বা মাকে নিয়ে ডাক্তারখানা ঢুকেছিল আর আমি এদিকে গাড়ির কুলিং নিতে এসেছিলাম, কারণ গাড়িটা হিট হচ্ছিল, তাই কুলিংটা প্রয়োজন ছিল। তারপর আমি যখন জিজ্ঞেস করলাম যে দেখানো হয়েছে কিনা এসে, তখন বলো না এখনও নাম ডাকেনি। তাই আমি ঝটপট করে চলে এলাম গাড়ির কাছে এবং গাড়ির কাছে এসে কুলিংটা ভরে নিলাম। ভাবলাম এই ফাঁকার সময় কুলিংটা ভরে নিই, তাহলে কাজটা অনেকটা আগে থাকবে, তাই তাড়াতাড়ি করে এসে কুলিংটা ভরে নিলাম। আমি এদিকে কুলিং ভরছিলাম আর ওইদিকে ফোন করেছিল আব্বা যে দেখানো হয়ে গেছে, তাই ঝটপট করে গাড়িটা নিয়ে চলে এলাম এবং মাকে চাপে নিলাম। আর এদিকে আব্বা ওষুধ নিয়ে চলে এসেছিলো এবং আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম। যেহেতু রমজান মাস চলছে, তাই কিছু ফলটল কেনার ছিল, তাই এখানে দাঁড়ালাম ফলটল নেওয়ার জন্য। তো তার মধ্যে দেখি একটা বয়স্ক লোক বলে কিছু খায়নি, তাই আমার যেটুকু সমর্থ ছিল আমি দিয়ে সেটা সাহায্য করলাম। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আজকে ছোট্ট মিনি ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।